নতুন বছরের প্রথম দিনে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি সকাল করেই। আজকে তো বই উৎসব হবে সব স্কুলেই, তবে এই বছর অন্যান্য বছরের তুলনায় বেশি জাঁকজমক করে হবে না, যেহেতু খালেদা জিয়া মারা গিয়েছেন। পুরো দেশ জুড়ে একটা শোক চলছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো এই তো আমি স্কুলে চলে এসেছি, তো মেয়ের স্কুলে আসছি। তো এসে আমি ফুলগুলো আগে ভিডিও করে নিচ্ছি। এই গাঁদা ফুলগুলো অনেক দিন হয়েছে ফুটেছে, কিন্তু এখনও কিন্তু নষ্ট হচ্ছে না, মানে খুবই সুন্দর লাগছে। তবে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে বাস্তবে কিন্তু ফুলগুলো বেশ বড় আর খুবই সুন্দর। অন্যান্য বছর বই উৎসবের দিন পুরো স্কুলটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়, তবে এইবার দেখলাম যে একেবারেই কোনো কিছুই সাজায়নি, একদম সবসময় যেমন থাকে তেমনটাই আছে। অন্য সময় তো বেলুন দিয়ে সাজায়, তারপর প্যান্ডেল করে খুবই সুন্দর করে। আর এই স্কুলে তো অনেক দূর থেকে বাচ্চারা আসে, যার কারণে যারা বেশি দূর থেকে আসে গার্ডিয়ানরা কিন্তু বসে থেকে বাচ্চাকে নিয়ে যায়। আর যেহেতু এখন একদম অল্প সময় করাবে, মানে এখন তো আর ফুল ক্লাস হবে না, যেহেতু প্রথম দিন বই দিবে তারপরে বাচ্চাদেরকে ছেড়ে দিবে, এই জন্য বেশিরভাগ গার্ডিয়ানই বসে আছে স্কুলেই, কারণ ওরা বাসায় যাবে না, একেবারে বাচ্চা ছুটি হলে নিয়ে যাবে। আর যারা একদমই কাছাকাছি আছে ওনারা চলে যাবে আর কি। আর আমার বাসা থেকেও যেহেতু বাচ্চার স্কুল একটু দূরে, তার জন্য আমিও আজকে বাসায় আসিনি, আমি আমার খালামণির বাসায় চলে গিয়েছি। তো খালামণির সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে তারপরে যখন আমার মেয়ের স্কুল ছুটির সময় হয়েছে তারপরে আমি গেটে চলে আসছি আর কি। আর স্কুল যখন ক্লাস শুরু হয়ে যায় তখন কিন্তু কোনো গার্ডিয়ান ভিতরে থাকতে পারে না, তো একদম কিন্তু এখন স্টুডেন্ট ছাড়া আর কেউ নেই স্কুলের ভিতরে। তো এখন ওদের অ্যাসেম্বলি হচ্ছে আর আমি আমার খালামণির বাসায় চলে এসেছি। আর অন্যান্য গার্ডিয়ানরা কিন্তু গেটের বাহিরে চলে গিয়েছে। তো যখন ছুটির সময় হয়ে গিয়েছে আমি আবার আমার খালামণির বাসা থেকে বের হয়ে গেটে চলে এসেছি। তো এখন কিন্তু গেটের মধ্যে অনেক লোকের ভিড়, আর আজকে একটু বেশি লোক ছিল, যেহেতু ক্লাস 6-এর বাচ্চারা একদমই নতুন, ওদের গার্ডিয়ানই বেশিরভাগ ছিল, এই জন্যই মূলত আজকে একটু বেশি ভিড় ছিল। আর এত ভিড় ছিল মানে একদম দাঁড়ানোই যাচ্ছে। গেটের বাহিরেও কিন্তু অনেকটা ফাঁকা জায়গা ছিল যেখানে গার্ডিয়ানরা অপেক্ষা করে বাচ্চাদের জন্য। তারপরও মনে হয় যে আজকে গার্ডিয়ান জায়গাই হচ্ছিল না, এমন একটা অবস্থা। তো এখন বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছে, ওরা কিন্তু আস্তে আস্তে চলে এসেছে। আর আজকে যেহেতু নারায়ণগঞ্জের ডিসি অফিসার এসে বাচ্চাদেরকে বই দিয়েছে, এই জন্য আরও একটু দেরি হয়ে গিয়েছে, মানে ওদের যেই টাইমে ছুটি হওয়ার কথা ছিল তার থেকেও আরও আধা ঘন্টা পরে ছুটি হয়েছে আজকে। আর এতটা ভিড় ছিল মানে বাচ্চাদেরকেও দেখতে পাচ্ছিলাম না, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম মেয়ে আবার বের হয়ে অন্য দিক দিয়ে চলে যায় কিনা। তো অনেকক্ষণ পরে আবার আমার মেয়েও দেখি যে আস্তে আস্তে বের হয়ে এসেছে। মানে স্কুল ছুটি হলে বাচ্চার চেহারাটা দেখলে মনে হয় যে অনেকটা শান্তি লাগে, যদিও জানে যে আমি ওর জন্য গেটে অপেক্ষা করছি, তারপরও টেনশন লাগে, মানে আমাকে অন্য দিক দিয়ে আবার খুঁজছে কিনা। তো এই তো এখন বের হয়ে যাওয়ার পরে আমি একটা রিক্সা নিয়ে নিয়েছি, তারপর আমরা বাসায় চলে আসতেছি। আর যেহেতু আমার রান্নাবান্নাও করা হয় নাই, বাসায় গিয়ে রান্নাবান্না করতে হবে, এই টেনশনটাও মাথায় কাজ করতেছে। তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, যদিও বাসায় গিয়ে কন্টিনিউ করতে পারবো কিনা জানি না, যদি পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।